না, সিয়াম আমার বান্দার জন্য ঢাল হয়ে যাবে, জাহান্নামের আগুনকে সে পরাজিত করবে সিয়াম ব্যবহার করে। সুবহানাল্লাহ। উমামা বাহিনী আল্লাহ রাসূলের কাছে একদিন এসে বললেন, মোর নিবি আমালিন, আমাকে আমলের কথা বলুন তো। আল্লাহ রাসূল বললেন, কয়লা, তিনি বললেন, আলাইকা বিসসাওম, তুমি সিয়াম রেখো। তিনি আবারও বললেন, মোর নিবি আমালিন, আমাকে আমলের কথা বলুন তো, যাতে করে আমি আল্লাহর খুব নিকট হয়ে যাই, আল্লাহর খুব আপনজন হয়ে যাই, আমি খুব জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরীকে বলছেন, বাহিরী আলাইকা বিসসাওম, সিয়াম রাখো। বাহিরী এটাকে খুব কমন এবং ভেরি সিম্পল মনে করলেন, করে তিনি আবারও কিছু এক্সেপশন আমলের কথা জানতে চেষ্টা করলেন, যে মর্নিং আমালি, আমাকে অন্য কোনো আমলের কথা বলতে পারেন? আল্লাহ রাসূল তৃতীয়বার বলছেন, আলাইকা বিসসাওম, আমি তোমাকে সিয়ামের কথা বলেছি। এরপর আল্লাহ রাসূল তাকে অতিরিক্ত বোঝানোর জন্য বলছেন, ফাইনালাহু লা ইদলাহু ফাইনালাহু লা আদলাহু ফাইনালাহু লা মিসলাহু। ইবাদতের জগতে সিয়ামের সমতুল্য, সিয়ামের সমজুড়ি, সিয়ামের সামঞ্জস্যপূর্ণ কোন ইবাদত আল্লাহ তৈরি করে নাই। এত শক্তিশালী, এত উচ্চ মর্যাদা সম্পন্ন, এত বারাকাপূর্ণ ইবাদত যা সিয়ামের পাশে দাঁড়াবে এমন আর কোন ইবাদত নেই। তাহলে একটা নতুন গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, যে ইবাদতের জগতের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ইবাদত হলো সিয়াম। যে ব্যাপারে তিরমিজিতে হাদিস এসেছে, এটা বুখারীতে এসেছে, যে আস-সাওমি লি ওয়া আনা আযবিহি আল হাসানাতু বিআশরি আমসালিহা, বুখারী 114 পৃষ্ঠার 5 নম্বর লাইনের হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ বলেছেন, সিয়াম যখন আমার বান্দা রাখে, সেটা নফল, সুন্নাত বা ফরজ, যে কোনো সিয়াম, সেটা আমি আল্লাহর জন্যই সরাসরি, অন্য সকল ইবাদত তার জন্য। আর আল্লাহ বলছেন, আমার বান্দার সিয়াম আমার জন্য। সুবহানাল্লাহ। এমনকি জিহাদও নয়, জিহাদ তার জন্য, কিন্তু আল্লাহ সিয়ামটা আল্লাহ নিজের জন্য রেখেছেন, যে আমার সিয়াম, আমার বান্দার সিয়াম আমার জন্য, আর আমি এর পুরস্কার আমি আল্লাহর নিজ হাত দিয়ে দান করব, ডাইরেক্ট। এটা কাল্পনিক হাত না। বাংলাদেশের যেটা কুদরতি হাতে বিশ্বাসী আমাদের হুজুররা, যে আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে দেবেন না, সরাসরি হাত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, সেই হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালনকারীকে ডিরেক্টলি তার হাত দিয়ে হাতে দান করবেন সিয়ামের পুরস্কার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা জানি তিনি সবচেয়ে বড়, তাহলে তার পুরস্কারটা ততটা ছোট হবে না? কি মনে করে? ততটাই বড় হবে। যত বড় তার পুরস্কার তত বড় হয়, তাই না? যে কারণে সিয়াম রাখুন। শাবান মাস চলছে, একই সাথে শীতকাল চলছে, এর সাথে দুইটা ইবাদত। শীতকালেও একটা হাদিস আছে, দেখেন কখনো শুনেছেন কিনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমি লিশ-শিতাই আল-গানিমাতিল বারিদাতি, নিশ্চয়ই শীতকালীন সিয়াম ঠান্ডাকালীন গনিমত। ঠান্ডাকালীন গনিমত মানে সাধারণ গনিমত অর্জন করতে গেলে জিহাদের ময়দানে যেতে হবে, রক্তাক্ত হতে হবে, ঘাম ঝরাতে হবে, যুদ্ধ করতে হবে, শত্রু বাহিনীকে পরাজিত করতে হবে, তারা পালিয়ে যাবে, এরপর তাদের ফেলে যাওয়া পতিত যে সম্পদ বা সম্পত্তি, এটা মুসলিমদের হয়ে যাবে। তখন তারা এটা স্বেচ্ছায় গ্রহণ করতে পারবে, ভোগ করতে পারবে, খেতে পারবে, তাদের সহায় সম্পত্তি, অর্থ, বিত্ত সবকিছু। এটার জন্য অনেক কঠিন কষ্ট পরিশ্রম আছে। আর আল্লাহ রাসূল বলছেন, তোমরা শীতকালীন সিয়াম রাখো, ঠান্ডা গনিমত পেয়ে যাবে। মানে এই গনিমতটা তোমার কোনো কষ্ট নেই, পরিশ্রম নেই, কিন্তু আল্লাহর কাছে অনেক নিয়ামত তুমি পেয়ে যাবে। এই জন্য ভাই, আপনার ইবাদতের মৌসুম চলছে, প্রথম শীতকাল, 2 নম্বর শাবান। আল্লাহ রাসূল শাবানে বেশি বেশি সিয়াম পালন করেছে, এটা তার সুন্নাহ। তাহলে শাবানে সুন্নাহ হলো সিয়াম বেশি রাখা। তাহলে বেশি মানে রমাদানে মূলত আমরা 29 বা 30টা রাখি, তো এই বেশি এখান থেকে হিসাব করতে হবে। অন্য কোন মাসে তো 30টা সিয়াম রাখার সুযোগ নেই। তাহলে আমরা শাবানে কি যেটা করতে পারি, সেটা হিসাব করতে পারি 25টা, এর নিচে হলে 20, 15, 10, অন্তত 1 দশক যেন সিয়ামে কাটে। তাহলে সর্বাধিক সিয়াম আমরা এই মাসে রাখতে পারলাম। এটা আমি এই শাবান মাসে এই ইবাদতের জন্য আমি আপনাদেরকে সুপারিশ করছি। আর সিয়াম পালনকারীর ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, সালাসা দাওয়াতুন লা তুরাদ্দু,
তিন শ্রেণীর মানুষের দোয়া কখনো আল্লাহ প্রত্যাখ্যান করেন না। তার মধ্যে এক হলো দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি, পিতামাতার দোয়া তার সন্তানের জন্য। দুই, দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া। তিন, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তার মানে সিয়াম পালনকারী যতক্ষণ সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যতক্ষণ সে সিয়াম রাখে, আমার নবী বলছেন ততক্ষণ সে যা বলে আল্লাহ তা কবুল করে। এটা হলো আপনার সিয়ামের নগদ পুরস্কার। আপনার দোয়া কবুল হবে, আপনি যা বলবেন আল্লাহ তা নগদ কবুল করবেন। এটা হলো নগদ পুরস্কার সিয়ামের। সিয়ামের 7টা পুরস্কার বাকি আর 3টা নগদ। তাৎক্ষণিক পুরস্কার আছে 3টা, তার মধ্যে এক হলো কি, যা বলবেন। আর দাওয়াতুস সাইম, সাইম যা বলবে আল্লাহ তা কবুল করবে। এটা আপনার সম্মান সিয়াম রাখলে। নফল সুন্নাত খালি বেদাতি সিয়াম না হলেই হবে, নফল সুন্নাত ফরজ যে কোনো সিয়াম রাখুন, যা প্রয়োজন বলে নিন। আল্লাহ নিজেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা তোমরা সাহায্য চাওয়ার প্রয়োজন হলে 2টা পথ অবলম্বন করবে। এটা হচ্ছে সালাত, এটা হচ্ছে সবর। সবর আর সিয়াম, সবর মানে হলো সিয়াম বোঝানো হয়েছে। তাফসীরে এসেছে সবর মানে সিয়াম। তবে সিয়ামের চেয়ে সবর কোনো ইবাদত আর নাই, তাই না? দেখেন, বৈধ খাবার সামনে আছে, নিজের খাবার, চুরি করেও খাবেন না, নিজের খাবার বৈধ খাবার, নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি খেতে পারছেন না। বৈধ স্ত্রী, আপনি যেতে পারছেন না। অনেক অন্যায় আপনি করতে পারছেন না। তার মানে এত বড় একটা ইবাদত, যে কারণে আল্লাহ বলছেন তোমাদের যদি সাহায্যের প্রয়োজন হয় তোমরা সালাত আর সিয়াম এই 2টা দিয়ে যদি সাহায্য চাও আল্লাহ তোমার সাহায্য করবে, এটা ওনার ওয়াদা। আপনি যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে সালাতে চলে যাবেন অথবা সিয়ামে চলে যাবেন। এবার দোয়া করতে থাকেন, আপনি যা বলবেন দোয়া কবুল হয়ে যাবে। আর সেই মৌসুম চলছে, মিটিং করবেন না। প্রত্যেক মাসে অন্তত 3টা সিয়াম রাখার অভ্যাস করুন, 13, 14, 15 অথবা মাসের যে কোনো তারিখে 3টা সিয়ামের অভ্যাস করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে সিয়াম 12 মাস সিয়াম পালনকারী হিসেবে উঠাবেন এবং আপনার জন্য একটা সিংহ দরজা তৈরি করবেন। বাবু রাইয়ান, আল্লাহ রাসূল বলছেন এই দরজার নাম আল্লাহ কিয়ামতের মাঠে রাইয়ান নাম রাখবেন, দরজার উপরে রেখে রাখবে আর রাইয়ান। কিয়ামতের দিন বলা হবে ইয়া সাইম কুম কুম কুম, ফেরেশতারা সমস্ত কিয়ামতের মাঠ এলান করতে থাকবে সাইম কুম, ও সিয়াম পালনকারী স্ট্যান্ড আপ, দাঁড়াও। এবং সব দাঁড়াবে। যারা সিয়াম পালন করতো মনে পড়বে আহো আমরা তো সিয়াম পালন করতাম, আমাদের টাকা হয়েছে, মানে এত বিপদের মধ্যে ওদেরকে টাকা হয়েছে। এবার বলা যাবে এই যে দেখো আর রায়ান উদখুলুল জান্নাতু, তোমরা জান্নাতে ঢুকো। বিসমিল্লাহ রায়ান, রায়ান নামক দরজা ব্যবহার করো, জান্নাতে যাও। তখন আল্লাহ রাসূল বলছেন মানুষগুলো তখন জান্নাতে ঢুকতে থাকবে। সিয়াম পালনকারী সর্বশেষ সিয়াম পালনকারী ঢুকে যাবে, দ্য ডোর উইল বি অটোমেটিক্যালি ক্লোজড। তখন দরজা একেবারে তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে, যাতে করে আর কেউ ঢুকতে না পারে। সিয়াম পালনকারীকে আল্লাহ তাআলা এই সম্মান দিবেন কিয়ামতের মাঠে। ওপারে গিয়েই তারা আল্লাহ সাক্ষাৎ পাবে। দরজা দিয়ে ঢুকেই তারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওরা আল্লাহ সাক্ষাৎ পেয়ে যাবে। আল্লাহ তাকে সিয়াম পালন করেছে, আল্লাহ বলবেন যে আমার জন্য করেছে, আমাকে দেখো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আত্মপ্রকাশ করবেন, আল্লাহ রাসূল বলছেন বান্দার সামনে, এবং নিজে হাত দিয়ে বান্দাকে এমন পানি পান করাবেন, কারণ সিয়ামের কারণে তাদের তৃষ্ণার্ত থাকতে হয়েছিল। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পানি পান করিয়ে দিবে, আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না, আর কখনো তৃষ্ণা লাগবে না। তৃষ্ণার যে কষ্ট সে জনমের মতো ভুলে যাবে আল্লাহর হাতের পানি খেয়ে। সুবহানাল্লাহ, বিস্ময়কর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস as-সহিহা 699 পৃষ্ঠার 14 নম্বর লাইনে হাদিস বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনাদের জন্য বাকি, এই পুরস্কারটা যদিও বাকি, আরেকটা নগদ পুরস্কার আছে। আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে দেখলেন, হালুম্মা ইলাল গদাইল মুবারাকাতি, তোমরা মোবারকপূর্ণ খাবারের জন্য এসো। তুসাহরু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহারি করার জন্য এসো, আল্লাহ তোমাদের সাহারির মধ্যে বরকত রেখে দিয়েছে। বরকত মানে কি? বরকত মানে ইফ ইউ আর পেশেন্ট, আপনি যদি অসুস্থ হন তাহলে বারাকা মিন মেডিসিন। আপনি যদি অসুস্থ হন বারাকার অর্থ আসবে কি? মেডিসিন, মানে এর মধ্যে থাকবে আপনার রোগ মুক্তির উপাদান। সুবহানাল্লাহ, ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহারি করো, সাহারির মধ্যে বারাকা আছে। আপনি যদি মনে করেন খুব মাথা খারাপ, মাথায় কিছু রাখতে পারেন না, ছাত্র মানে স্মৃতিশক্তি ভালো না, তাহলে আপনার বারাকা অর্থ হবে এর মধ্যে স্মৃতিশক্তির উপাদান থাকবে।
অনেকে নিঃসন্তান আছে না, নিঃসন্তান আছে, সন্তান হয় না। তো সাহর ফাইন্না ফি সুহরি বারাকা, তোমরা সাহারি করো, তোমাদের সাহারির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। তাহলে সন্তান লাভের উপাদান ওই সাহারির মধ্যেই আছে। নিঃসন্তান বান্দার জন্য সাহারির মধ্যে সন্তান লাভের উপাদান। খুব চিন্তা, মিলান কাউলি, বিষণ্ণ বান্দা, মাথা সবসময় মন খারাপ, টেনশন, দুশ্চিন্তা, সাহারির মধ্যে বারাকা। সাহারি করুন। আপনি যদি দরিদ্র মানুষ, সাহারির মধ্যে বারাকা। আপনার বারাকার উপাদান সাহারির মধ্যে আছে। দরিদ্র মিটিয়ে নেন সাহারি করে। কেমন? আপনি যদি ঋণগ্রস্ত হন, সাহারির মধ্যে বারাকা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন যে ফাইন্না ফিস সুহরি বারাকা, তোমাদের সাহারির মধ্যে আল্লাহ বারাকা রেখেছে। সালাসাতিন আল বারাকা সালাসাতিন, তোমাদের তিন জিনিসের মধ্যে কিয়ামত পর্যন্ত বারাকা রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে এক হলো আস-সাহর, আস-সারিদ, আল জামা। তোমরা যখন জামাতবদ্ধ হও, এই যেমন জুম্মার জামাত, পাঁচ ওয়াক্ত সালাতের জামাত, মুসলিমরা মাশওয়ারা করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, বিভিন্ন সংঘবদ্ধ হয়, সংঘ করে না, বিভিন্ন সংঘ ভালো কাজ করার জন্য। এভাবে মানুষ পুরো সংঘবদ্ধ হয় যখন ভালো কাজ করার জন্য, এই জামাতের উপর বরকত নাজিল হয়। যেমন আজকে যে জুম্মা পড়তে আসবেন, বরকত নিয়ে যাচ্ছেন আপনি। কেন? জামার মধ্যে এসেছেন আপনি। মুসলিমরা যখন এই জামাতে আসে, যে কোনো জামাতবদ্ধ হয়, তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বারাকা আসে। এই জন্য দেখবেন কোন মুসলিম যখন বিড়ি সিগারেট খাওয়ার জন্য একত্রিত না হয়, ভালো কাজের জন্য একত্রিত হয়, ওর মধ্যে সামিল হবে। ভালো কাজের জন্য যখন মুসলিমরা ডাকে, একত্রিত হয়, ওর মধ্যে সামিল হবে, ওর মধ্যে আল্লাহ বারাকা নাজিল করেন। আরেকটা হচ্ছে ঘোড়ার কপালের মধ্যে কিয়ামত পর্যন্ত বারাকা রেখে দেওয়া হয়েছে। ঘোড়ার মধ্যে, সাহারির মধ্যে বারাকা রেখে দেওয়া হয়েছে। আস-সাহর, আস-সারিদ, সারিদ জাতীয় খাবারের মধ্যে বারাকা রেখে দেওয়া হয়েছে। এই জন্য এই বারাকাগুলো দুনিয়ায় থাকতে আপনারা ইভালুয়েট করবেন, মূল্যায়ন করবেন, তাহলে অনেক বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, এগুলো থেকে মুক্ত থাকতে পারবেন। কারণ আল্লাহর বারাকা আপনার সঙ্গে যদি থাকে, তাহলে আপনি সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারবেন, আশা করা যায়। সিয়াম পালনকারীর তৃতীয় পুরস্কার হলো যখন সে ইফতার করে, তখন সে আনন্দিত হয়। এই আনন্দ খাবার আনন্দ না, কিন্তু যে একটা লং ডে আল্লাহর জন্য সিয়াম পালন করলো, সে এক আনন্দিত হলো যে মাশাআল্লাহ আমার সিয়াম পূর্ণ হয়ে গেছে। এটা হচ্ছে রোজাদারদের জন্য একটা আনন্দ। খাবার তো আছেই এক্সট্রা, সাথে সাথে সিয়াম পালন করলো, পূর্ণ একটা ডে, আল্লাহর একটা আদেশ সে সম্পন্ন করলো। এটা হচ্ছে বান্দার জন্য বিরাট বড় একটা বিজয়, যে সে ফুলফিল করলো তার ইবাদতটাকে। এটা তার জন্য একটা বড় বিজয়। এই হলো সিয়াম পালনকারীর জন্য দুনিয়ার তিনটা পুরস্কার। নগদ, এদেশে নগদ দেখতে পাবে। আর বাকি পুরস্কারের মধ্যে আল্লাহর হাতের পানি খাবে একটা। দুই নম্বর সাথে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহকে সে দেখতে পারবে। সূরা মুলকের 12 নম্বর আয়াতে তাফসীর, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য থাকবে বড় পুরস্কার। আর ওয়া আজরুন কাবীর মানে হলো আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবে, যে ডাইরেক্ট দেখবে আল্লাহকে, উইদাউট এনি অবস্ট্রাগল, কোনো বাধা বিপত্তি ছাড়াই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। এটা হচ্ছে সিয়াম পালনকারীর দ্বিতীয় পুরস্কার। সিয়াম পালনকারীর তৃতীয় পুরস্কার সাওমি জান্নাহ, সেটা কিয়ামতের দিন সিয়ামকে ঢাল বানিয়ে দেওয়া হবে, that you can use this জান্নাহ safeguard and you save from the hellfire, তুমি জাহান্নাম থেকে এটা দিয়ে বাঁচো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াস্তাজান্নু বিহাল আবদি মিনান নার, আমার বান্দা এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে জাহান্নামকে ঠেকিয়ে দেবে। সিয়ামকে ঢাল হিসেবে ব্যবহার করে জাহান্নামকে পরাজিত করে দেবে। এটা হচ্ছে 3 নম্বর পুরস্কার কিয়ামতে, মানে মরার পর। 4 নম্বর পুরস্কার হলো আসসাওমি লি ওয়া নাসিবিহি, সিয়ামের পুরস্কার আল্লাহর হাত থেকে পাবে সে। এটা হচ্ছে 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাসূল বলেছে, আতাবাল কালামা ওয়া তাআতওয়া মুআদামা সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। এই 4টা কাজ মানুষকে ডাইরেক্ট জান্নাতে নেবে। তার মধ্যে একটা হলো সিয়াম। সিয়াম মানুষকে ডাইরেক্ট জান্নাতে নেবে। কেমন? মানে সে ডাইরেক্ট জান্নাত পাবে সিয়ামের মাধ্যমে। মানে সিয়াম ইজ ইকুয়াল টু ডাইরেক্ট জান্নাত। সিয়াম মানে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরস্কার। এইজন্য আপনি মা বোনদেরকে বলে দিন, এই সিয়ামের মৌসুম চলছে, যতটুকু পারেন সর্বোচ্চ সংখ্যক সিয়াম রাখতে চেষ্টা করুন। অলরেডি কিন্তু 1 দশক কেটে গেছে শাবান মাসের, বা চলে যাচ্ছে আজকে।
আর মাত্র 2 দশক পাবেন। লাস্টে 3-4টা তো করতে পারবেন না, যেহেতু রমাদানের সাথে যাতে মিলে না যায়, যে কারণে লাস্টে 3-4টা আপনাকে রাখতে পারবেন না। সাপোজ 27 রমজান, 27 শাবান, 28 বা 28, 29, 30, এই 3টা রাখতে পারবেন না, বা 2টা। তাহলে আপনি আর সময় পাচ্ছেন 17 দিন বা 16 দিন, এরকম সময় পাচ্ছেন। এই সময়টুকু কাজে লাগান, কারণ এভরি সেকেন্ড ইজ ভ্যালুয়েবল ইন দ্য ডে অফ দুনিয়া। দুনিয়ার প্রত্যেকটি যে মুহূর্ত, সেকেন্ড কিন্তু আপনার আমার জন্য খুব মূল্যবান। এটাকে আপনি কাজে লাগাবেন এবং মা বোনদেরকে আমাদের পক্ষ থেকে সালাম জানাবেন এবং বলবেন খুতবা পরবর্তী আজকের অন্যতম প্রথম হলো বর্তমান প্রচলিত রাজনীতি বাদ দিয়ে নতুন একটা রাজনীতি আমরা শুরু করেছি। আর 2 নম্বর হচ্ছে আমরা সিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে আমরা নিয়ে এসেছি মসজিদ থেকে। এই 2টা জিনিস আমরা আজকে অর্জন করেছি মসজিদে গিয়ে। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন, যে অর্জন আমাদের সরাসরি জান্নাত দেখাবে, জাহান্নাম থেকে আমাদের মুক্ত করবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমরা একটু আগে যেহেতু জানলাম, মসজিদে সিমেন্টের জন্য আবেদন জানানো হয়েছে। আপনারা কেউ মাহরুম হবেন না, কারণ এই মসজিদ যতদিন থাকবে, আল্লাহ রাসূল বলেছেন জামাত আল ইনসানা ইন কাতাআন ওয়া আমালহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি ওয়ালিদিন সালিহিন। বুখারী 213 পৃষ্ঠা 17 নম্বর লাইনের হাদিস। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু 3 ধরনের আমল যদি সে করে যায় কবরে নেকি অব্যাহত থাকে। তার মধ্যে একটা হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন। কেউ যদি সাদাকায়ে জারিয়া করে তাহলে সে মরে গেলেও কবরে নেকি যাবে। এখন এত বড় একটা সুযোগ আপনার সামনে এসেছে মসজিদে সাদাকা করার জন্য, এটার আপনি যদি মোটেও না থাকে, এক বেলা না খেয়ে থাকেন, মরে যাবেন না, কিন্তু ওই না খেয়ে থাকার বিনিময়ের অর্থটা আপনার জাহান্নামের থেকে বাঁচার কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আও ইলমিন ইনতাফা, ইলম বিতরণ করার ব্যবস্থা যদি কেউ করে যায় তাহলে সেটাও সে কবরে নেকি পাবে। তার মানে মসজিদে দান করলে একই সাথে 2টা অ্যাড হয়ে যাচ্ছে। একটা সাদাকায়ে জারিয়া হচ্ছে, আর একটা মসজিদ তো ইলম বিতরণের একটা জায়গা না, যেমন খুতবা হয়, তারপরে এই যেমন প্রশ্ন উত্তর পর্ব হয়, এরপরে আরো আয়োজন করা যায় মসজিদ কেন্দ্রিক, একটা ইলম বিতরণের একটা জায়গা। এই জন্য যত পারেন অন্য জায়গা থেকে এনে মসজিদ থেকে সমৃদ্ধ করতে চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এটা আল্লাহ নিজেই বলেছেন, অমিম্মা ডাইরেক্ট জান্নাত, এই 3টা কারণে, যেটা আল্লাহ নিজেই বলেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা শয্যা ত্যাগ করে ভয় এবং আশা নিয়ে শেষ রাতে তাহাজ্জুদ পড়ে, এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক তাদেরকে দিয়েছি তা থেকে ওরা আল্লাহর জন্য দান করে, সাদাকা করে, ব্যয় করে। তাদের পুরস্কার হলো ফালা তা'লামু নাফসুম মা খুফিয়া লাহুম মিন কুররাতি আইয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। তাদের জন্য চোখ ধাঁধানো নয়নাভিরাম জান্নাত তাদের দৃষ্টির অগোচরে সাজানো আছে, আল্লাহ বলেছেন সূরা সাজদা 17 আয়াত 16 এবং 17 আয়াত। এই জন্য এটা আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আসি 3rd অংশে, তার মানে প্রশ্ন উত্তর পর্বে। আমরা যে কোনো 5 বা 10 জনের 10টা প্রশ্ন আজকে নিব ডান সাইড থেকে, একেবারে সর্বডান থেকে যদি প্রশ্ন থাকে তাহলে আমরা ঘুরতে থাকি। হ্যাঁ, জোরে বলবেন যাতে সবাই শুনতে পায়। হ্যাঁ, আচ্ছা, ওনার প্রশ্ন আমি যতদূর বুঝতে পেরেছি যে ইসলাম কায়েমের জন্য অনেকে ভোট দেওয়ার, ভোটের যে আয়োজন চলছে, ভোটটা দেওয়া যাবে কিনা। এর জায়গায় যদি উচ্চতর পরেশগারিতা নীতি আমরা অবলম্বন করতে চাই, গণতন্ত্রের কোনো কিছুর সাথে আমরা কোনো সম্পৃক্ত হব না, এটা হচ্ছে ইসলামের ফাইনাল সিদ্ধান্ত। যেমন হিন্দু ধর্মের উৎসবের দিন দুর্গাপূজা, খ্রিস্ট ধর্মের উৎসবের দিন বড়দিন, তাই না? আর গণতান্ত্রিক ধর্মের উৎসবের দিন হলো ভোটের দিন, তাই না? ধর্ম যার যার উৎসব সবার, এটা যদি আপনি না মানেন, মানেন নাকি আপনি? ধর্ম যার যার উৎসব সবার, এটা মানেন আপনারা? মানেন না। তাহলে গণতান্ত্রিক ধর্মের উৎসব ভোটের দিন, উৎসব ওদের, আমাদের না। ওদের আনন্দের দিন, খুব বলে না উৎসব পরিবেশে ভোটের আয়োজন করা হবে, তো এটা উৎসব তো গণতান্ত্রিক ধর্মের, আমাদের তো না উৎসব। যে কারণে আমি আমার জায়গা থেকে বলবো যে আমরা এই গণতান্ত্রিক কোন চেতনার সাথে আমরা সম্পৃক্ত হব না। তবে
যদি এমন পরিস্থিতি হয় যেটা আমাদের অনেক মুহাদ্দিসিন ইকরাম তারা বলতে চেয়েছেন, আমি তাদের বক্তব্যটা কোট করি, তাদের বক্তব্য সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, কারণ আল্লাহর যেটা সেটা ফাইনাল। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমাদের কোনো মুমিনের উচিত হবে না কোনো কুফরির সাথে, কাফেরের সাথে, যারা কুফরিতে লিপ্ত হয়েছে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা। এটা আল্লাহর ডাইরেক্ট সিদ্ধান্ত, সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত। তার মানে আপনি কোন কুফরির সাথে যারা গেছে তাদের কোনো কিছুর কোনো সহযোগী আপনি হবেন না, এটা হলো আল্লাহর সিদ্ধান্ত। এখন এই সিদ্ধান্তের উপরে কিছু উপসিদ্ধান্ত, অনেক কিছু বিভিন্ন পরিস্থিতির ক্ষেত্রে হয়তো কিছু সিদ্ধান্ত অনেকে গ্রহণ করে থাকেন, সেটা তারা বলতে চেয়েছেন যে কোনো বড় অন্যায়কে ঠেকিয়ে দেওয়ার জন্য আপনার সমর্থন যদি কোনো পজিটিভ বা ভালোর পক্ষে হয়, কিছু ভালো আনায়ন করা যায়, কিছু বড় বড় অপরাধগুলোকে যদি ঠেকানো যায়, সেটা অনেকে অনুমোদন দিয়েছেন। তবে এটাকে কোনো ইবাদতের নিয়তে ভালো নেক কাজ করছি এটা না, বরং তাৎক্ষণিক একটা বাঁচার জন্য সেফ হওয়ার জন্য, নিজেকে সেভ করবার জন্য বা একটা জনগোষ্ঠীকে সেভ করবার জন্য, এমন যদি হয় যে না উনি একেবারে খুব ডাকাত আর উনি চোর, তো সেক্ষেত্রে টাকা দিচ্ছে চোর ভালো আপাতত, এই চেতনায় যদি তারা চোরকে নিয়ে আসে বড় বিপদ ঠেকানোর জন্য, সে নিশ্চয় মানে নিজেকে সেভ করলো, এই জন্য যদি সে তার কোনো সমর্থন দেয় তো এতে দিতে পারে বলে অনেকেই বলতে চেয়েছেন। তো তাদের এই মতকে আমি সম্মান জানাই। তারপরও এই মতের পর আমার একটা মত আছে, যেহেতু আমি একজন তাফসীরকারক, আমি একজন মুহাদ্দিস, তাহলে আমারও একটা মত থাকতে পারে। যদি এটা কেউ করেও তারপরেও তার উচিত হবে ইস্তিগফার করা, যে না তাও আল্লাহ এটা আমার ভুল, কারণ আমার ইসলামের বাইরে আমার কোনো কিছু যাওয়ার সুযোগ আমার নাই, তারপরেও আমার একটা সমর্থন আমি দিয়েছি পরিস্থিতির কারণে, যদি দিয়ে থাকেও আল্লাহ এটা আমার ভুল, কারণ আমি ইসলামের বাইরে কোনো কিছুই কবুল করতে আমি চাই না, ঢুকতে চাই না। এই ভুল স্বীকার করে দিতে হবে আল্লাহর কাছে। এই শর্তে কেউ যেতে পারে আমি মনে করি, আমি আমার মত বললাম আমি, কিন্তু ঢালাও ভাবে আমাদের সালাফি অনেক আলেমরা যেটা বলেছেন এটার সাথে আমি একমত না, যে না ভোট আমি একেবারে দায় সারা বোঝেন তো, যে না যাই কোনো ব্যাপার না, এই ব্যাপার না চেতনা নিয়ে গণতন্ত্রে ভোট দিতে যাওয়া আমি জায়েজ মনে করি না। দায় নিয়ে অনেক কাজ আছে না যে ভুল হয়, তারপর আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, এটা ভুলকে ভুল মেনে নিয়ে, কারণ এই ভুলের মধ্যে থেকে কিছু একটু বাঁচার চেষ্টা আল্লাহ, তাই না? ভুলের ভিতর থেকে আমি একটু বাঁচার চেষ্টা, তো এই বাঁচার চেষ্টা বা অপর মানুষকে যদি একটু সেভ করা যায় এই চেতনা, তারপরেও ভুল, সেক্ষেত্রে আল্লাহর কাছে ইস্তিগফার করা উচিত হবে আমি মনে করি। আশা করি উত্তর পেয়েছেন। হ্যাঁ, যেহেতু ইসলামের মাধ্যমে শুনিয়েছে এখানে ইসলামের মানুষ দাঁড়িয়েছে, দেখুন যে সময় দিবে আর নিযুক্ত হবে। দেখুন এটা একটা দিন, এটা একটা ধর্ম। আমাদের দেশের আলেমরাও গণতন্ত্র সম্পর্কে তারা পড়াশোনা নেই, থাকবে কি করে? হ্যাঁ ভালো মামুন সাহেব বলেন, মামুন সাহেব মামুন সাহেব আচ্ছা, গণতন্ত্রের আমার কাছে যেটা মনে হয়, আমার মনে হয় ভুল হতে পারে, গণতন্ত্রের উপরে যেটা লেখা বর্তমান বাংলাদেশে একজন আলেম আমার চোখে দেখা নাই যে সেই বইটা পড়তেও পারবে ভালোভাবে। বোঝা অনেক দূরের প্রশ্ন, অনেক আছে না কোরআন মাজিদ দেখে পড়তে পারে কিন্তু বুঝে না, আবার অনেক আছে দেখেও পড়তে পারে না, বুঝেও তো না। গণতন্ত্রের উপর যে সমস্ত কিতাব আছে ইন্টারন্যাশনালি, আপনার এই হাগল পাগল যেগুলো লিখছে সেটা না, যেগুলোকে বললাম, যেগুলোর নাম বললাম আছে, স্যামুয়েল হান্টিংটন, ফ্রান্সিস ফুকুয়ামা, এই জন্য বিশ্ববিখ্যাত স্কলার যারা মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এই যে ইংরেজি যেগুলো ব্যবহার আছে এটা দেখে পড়তে পারবে কিনা আমার সন্দেহ আছে, আমার সাসপেকটেশনের জায়গা আছে, এরা পড়তে পারবে কিনা, এই ইংরেজিগুলো দেখে পড়তে পারবে কিনা, বোঝা অনেক দূরের প্রশ্ন, রিডিং পড়াটাই ডিফিকাল্ট তাদের জন্য।
আপনি নিজে বলবেন গণতন্ত্র সম্পর্কে, সেটা জায়েজ হয়ে যাবে, বিষয়টা এমন না। গণতন্ত্র যেমন ইসলাম সম্পর্কে আমি যা বলবো তা না, যা আল্লাহ বলেছেন কোরআনে আছে। এই গণতন্ত্র সম্পর্কে জানতে গেলে ওই বিধান পড়তে হবে, ওদের বিধান, তাহলে আপনি গণতন্ত্র বুঝবেন। এই জন্য আমি বলবো যে এই চেতনা, এই মতাদর্শ নিঃসন্দেহে একটা কুফরি, এদের কোনো কিছুতে যাওয়া কুফরি পর্যায়ের। তবে কিছু কিছু বিধান, যেমন কোনো একটা বিষয়ে মত দেওয়া, যেমন উনি ভালো না উনি ভালো, এই মতটা দেওয়া, এটা সরাসরি এই মতটা দেওয়া, এটা কুফরি নয়। হয়তো অনেক বিষয় আছে কুফরি, তবে এই মতটা দেওয়া এতটুকু কুফরি নয়, এটা বলা যায়। তবে টোটাল ওই মতাদর্শ যেহেতু একটা আলাদা মতাদর্শ, ওর মধ্যে ঢোকা ইসলাম শরিয়ত সম্মত নয়। গণতন্ত্রের কোনো দল করা, সেই দলের সাথে সম্পৃক্ত থাকা কোনোভাবেই নয়, সে কাফের হয়ে যাবে, মুশরিক হবে। সূরা মায়েদা আলে ইমরানের 85 নম্বর আয়াতের দলিল, এবং সূরা আনআমের 116 আয়াত। আশা করি উত্তর পেয়েছেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ। আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, যেহেতু গণতন্ত্র হারাম, হারাম না, কুফরি। হারাম একটা জিনিস, যেমন যেমন ধরেন বিড়ি হারাম, যেমন ধরেন ঘুষ হারাম, কিন্তু ঘুষ খেলে সে কাফের নয়। এই জন্য গণতন্ত্র হারাম বলা যায় না, গণতন্ত্র হলো কুফরি, কুফর। যেহেতু জি, সমস্যাটা কি ছিল, যেহেতু গণতন্ত্র কুফরি, সেক্ষেত্রে আল্লাহ বলছে যে তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, জি, এবং বলছে যে তোমরা দিন বিজয়ী করার জন্য প্রচেষ্টা করো। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে যেহেতু গণতন্ত্র হারাম, আমাদের বাংলাদেশের কাঠামোতে গণতন্ত্র আছে, এর বাইরে থেকে আমি কিভাবে আসলে এই দিনকে বিজয় করে মানে পুরো দেশে আর কি, বা আমার প্রচেষ্টা থাকতে হবে, যেহেতু আমি পরিপূর্ণ ইসলামে ঢুকবো, সেক্ষেত্রে দিন বিজয়ী করার জন্য আমাকে কি পথ অবলম্বন করে যেতে হবে? সুন্দর প্রশ্ন। তাহলে যেটা নাই, তাহলে আছে কি? ইসলাম তো সমাধান আছে না? আছে। ইসলাম দুইটা সমাধান দিয়েছে আপনাকে। ইসলাম দিয়েছে আপনাকে দুইটা সমাধান। একটা হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে রাসূল, তোমার উপর তোমার রব যা কিছু দিয়েছেন তা তাবলীগ করো। বাল্লিগ মানে তাবলীগ করো। সূরা মায়েদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত। তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন কিছু না কিছু শব্দ, কিছু না কিছু বাক্য কোরআন থেকে এবং হাদিস থেকে ভাইয়ের কাছে, পরিবার, সমাজ, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এক। 2 নম্বর হলো সূরা হাদীদ নাযিল করেছেন আল্লাহ। হাদীদ মানে কি জানেন? লোহা। লোহা মানে কি? কঠিনত্ব। আর দাওয়াত মানে সহজ, সরল, সম্মান। আল্লাহ মানে কঠিন। সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ নাজিল করেছেন রাসূল, আল কিতাব আল মিজান আল হাদীদ। আল্লাহ 4টা জিনিস দিয়েছেন, রাসূল দিয়েছেন, কিতাব মিজান দিয়েছেন আল্লাহ, এবং দিয়েছেন হাদীদ, যার মধ্যে রয়েছে প্রচুর শক্তি। তার মানে হলো, যখন কোরআন দিয়ে না হবে, হাদিস দিয়ে না হবে, তখন ডান্ডা লাগবে, লোহা লাগবে, তরবারি লাগবে, যুদ্ধ লাগবে। যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। দিনের বিপরীত হলে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। সূরা বাকারা 216 আয়াত দেখবেন, 2 নম্বর সূরা 216 আয়াত। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের জন্য আল্লাহ কিতালকে, জিহাদকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া কুরহুল লাকুম, কিন্তু তোমরা এটা পছন্দ করো না। এখন আমার হুজুর, গায়রে হুজুর, কেউ এটা পছন্দ করে না। জিহাদ সম্পর্কে বলতে গেলে এটা বলে যে সমস্যা, মানে কেউ এটা পছন্দ করে না। আল্লাহ বলছেন এটা তুমি পছন্দ করো না। তার মানে এটা আলেম হোক আর আওয়াম হোক, এই দুই শ্রেণীর কেউ, কোনো শ্রেণী জিহাদ পছন্দ করে না। কিন্তু আল্লাহ বলছেন এটাই তোমাদের জন্য কল্যাণ, যেটা তোমরা পছন্দ করলে না, এটাই তোমাদের জন্য কল্যাণ। আজকে দিন বিজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো, 2টা উপায় হলো জিহাদ ফিসাবিলিল্লাহ এবং দাওয়াত। সূরা বাকারা 216 আয়াত। জিহাদ, এই জিহাদের মাধ্যমে এবং দাওয়াতের মাধ্যমে দিন কায়েম হবে। এর বিপরীতে অন্য থার্ড কোন উপায়ে দিন কায়েমের কোন সুযোগ ইসলামে নাই। তো বলবেন যে জিহাদ নাই, জিহাদ নাই, আপনি আনেন ফিরিয়ে, জিহাদের জন্য প্রস্তুত হন। আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রস্তুতি নিতে বলেছেন সূরা আনফালের মধ্যে, তোমরা অশ্বরোহী বাহিনী প্রস্তুত করো।
যদি তোমরা তোমাদের এবং আল্লাহ শত্রুদেরকে ভয় দেখাবে। তার মানে জিহাদ এখনো করা লাগেনি। জিহাদের জন্য প্রস্তুতি 80%। যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলাম চায় না, তাদেরকে ভীত সন্ত্রস্ত রাখা। তো আজকে মুসলমানদের মধ্যে এই আয়োজন দেখা যায়। আসুন আমরা মিলে সেই আয়োজনের চেষ্টা করি। আপনি বলবেন যে না, এটা আমাকে জঙ্গি বলবে, তো আপনার পূর্বে রাসূলদেরকেও তো বলা হয়েছে, আপনাকে জেলে দিবে। আপনার পূর্বে নবী রাসূলদেরকে জেল দেওয়া হয়েছে। তো আপনি যদি সত্যিকার অর্থেই চান দিন, তো আপনি করুন। এই যে আল্লাহ রাসূলের বক্তব্য শুনুন। লা ইয়াজিদু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجد طائفة من أمتي يقاتلون في سبيل الله على الحق إلى يوم القيامة। আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত বিজয়ী বেশে থাকবে, তারা আল্লাহর হক দ্বীনকে কায়েম রাখার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধরত থাকবে। এটা তো মুসলিমের হাদিস, বলতে পারবেন না যে না এটা হলো অন্য কোনো জালজয়ী হাদিস। সহিহ মুসলিমের 157 নম্বর হাদিস। এবং এই জিহাদকে আপনি উল্টা পাল্টা বলতে পারবেন না। কলমের জিহাদ, হ্যাঁ, এরপর হলো মুখের জিহাদ, অন্তরের জিহাদ। ইউকাতিলুনা শব্দ ব্যবহার করছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি আলাল হক ইলা ইয়াউমিল কিয়ামা। এটা কিয়ামত পর্যন্ত একটা দল যুদ্ধে থাকবে, তারা দ্বীনকে বিজয়ী করবার জন্য। প্রিয় ভাইরা, সহিহ মুসলিমের হাদিস। কি করবেন? একটা দল থাকবে, আল্লাহ রাসূল বলেন তারা বিজয়ী বেশে প্রকাশ্যে থাকবে, বিজয়ী বেশে থাকবে। আল্লাহ তাদের বিজয়ী রাখবেন, আল্লাহ ওয়াদা বিজয়ী রাখবেন আপনার জন্য। হয়তো একটা পরিবার, একটা সমাজ বিজয়ী থাকবে। কতদূর বিজয়ী থাকবে এটা ইসলামে বলা হয়নি, কিন্তু বিজয় আপনাকে আল্লাহ রাখবেন। পুরো সমাজ নষ্ট হয়ে গেছে, আপনার পরিবার বিজয়ী থাকলো। আপনার এই জজবা দেখে আপনার স্ত্রী সাবধান হয়ে যাবে, আমার একদম সাইজ করে দেবে। এটা বিজয় না আপনার? আপনার সন্তান, আপনার ছেলে বিড়ি খেতে গেল না, সালাত কাজা করলো না, অন্যায় করতে গেল না, গণতন্ত্রের মধ্যে ঢুকলো না, আমার বাবা এসে একদম চামড়া খুলে দেবে পিঠায়, ওই যে তরবারি ঝোলানো আছে দিবে কাটিয়ে, তাই না? এটা আপনার বিজয় না? বিজয় যে আপনাকে পুরো বিশাল একটা ভূখণ্ড নিয়ে আসতে হবে, বিষয়টা এমন না। পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলে প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলাম বিজয়ী হবে, বিজয়ী থাকবে। কোনো না কোনো জায়গায় ইসলাম বিজয়ী থাকবে। আপনি আপনার ঘরটা করুন না জিহাদের জন্য প্রস্তুত থেকে। আপনি প্রস্তুতি না, কোথায় আপনার প্রস্তুতি? আমরা তো খুব বলি না আমরা আলেমরা, না আমাদের প্রস্তুতি আছে বা আমাদের নিয়াত আছে। এটা তো ভুয়া কথা। নিয়াত থাকলে নিয়াতের কিন্তু বাস্তবতা থাকবে না। আপনি কিছু এক্সারসাইজ করবেন যাতে আপনি স্থূল না হয়ে যান, যাতে আপনি প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে পারেন। আপনার এক্সারসাইজ হচ্ছে। আপনার অস্ত্র থাকবে, অস্ত্র মনে করেন আপনি অস্ত্র রাখলে আপনার বিপদ আছে। আপনি তো জিহাদের নিয়াত করে একটা সরাও কিনে রাখতে পারতেন, যেটা গরু কোরবানি করে, যে না আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য অন্য কিছু রাখার সুযোগ নেই, যতটুকু রাখার সুযোগ আছে আমি করলাম। আপনি তো এরকম একটা লাঠি কেটেও ঘরের মধ্যে এক জায়গায় রাখতে পারতেন এই নিয়াত করে। কারণ প্রত্যেক নিয়াতের একটা বাস্তবতা আছে না? আপনি বলেন আমি সালাতের নিয়াত করলাম, নিয়াতের একটা বাস্তবতা আছে না? ওযু করবেন না, মসজিদের দিকে যাবেন না, মুসাল্লায় দাঁড়াবেন না, তারপর সালাত পড়া না পড়ার পরে হিসাব। এই আয়োজনগুলো তো লাগবে, নাহলে তো আপনি সালাত আদায়কারী হিসেবে আপনি ভুয়া। একটা লাঠি, এরকম একটা লাঠি কেটে রাখেন না। এর নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহর প্রচেষ্টা। আল্লাহ রাসূলের ঘরে লাস্ট 24 ঘন্টা 48 ঘন্টা কি পাওয়া গিয়েছিল জানেন? অতিরিক্ত কোনো খাবার নাই, অতিরিক্ত পানি নাই, অতিরিক্ত পোশাক নাই। আল্লাহ রাসূলের ঘরে সর্বশেষ সুন্নাহ হলো লোহার বর্ম, সেফগার্ড, কিছুই নাই, কিন্তু যুদ্ধের প্রস্তুতি ঠিকই ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নাহ যদি আপনারা আমার কাছে জানতে চান, যেটা আপনাকে কেউ বলবে না, কিন্তু সবচেয়ে বড় সুন্নাহ হলো, আমরা মেসাকের সুন্নাহ আপনাদেরকে সবাই বলে যাবে, মিষ্টি সুন্নাহ, মিষ্টি খাওয়া সুন্নাহ। এই সুন্নাহটা সবাই বলে যাবে, মজা লাগবে, খেতেও মজা, আবার নেকেও পাইলেন। মেসাকের সুন্নাহ আছে, কিন্তু আল্লাহ রাসূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো তিনি আজীবন একজন মুজাহিদ ছিলেন এবং তার যুদ্ধের প্রস্তুতি আজীবন তার ঘর পর্যন্ত ছিল। এবং তার সেই ঘরের যে জিহাদের একটা সরঞ্জাম তিনি অপরের বাড়িতে বন্ধক রেখে আল্লাহ রাসূলের ঘরের কিছু শেষ দিনে কিছু খাবার প্রস্তুত করা হয়েছে। তার মানে বোঝা গেল সর্বশেষ তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু যুদ্ধের প্রস্তুতি তার ঘরে ছিল, যুদ্ধের সরঞ্জাম ছিল। কিন্তু আজকে মুসলিমদের দিকে তাকান,
আলেম থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক মুসলিমের বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, তাদের মধ্যে এটা নাই। তা তোমার দল টেকানো তো ইসলামে ফরজ না, তোমার ইবাদতটা টেকানো ফরজ নাকি? বলে না আমার দল টিকবে না, এটা করলে গড়ে সবে জেল টেল দিয়ে মামলা টামলা দিয়ে ধ্বংস করে দেবে। ধ্বংস করে দিয়ে তুমি তোমার দল চলে গেলে তো ইসলাম ধ্বংস হয়ে যাবে। আমার দল যদি চলে যায়, যেমন আমি আমার সালাফি অ্যাসোসিয়েশন আছে আমাদের, আর আমার সালাফি অ্যাসোসিয়েশন যদি ধ্বংস হয়ে যায় তো ইসলাম ধ্বংস হয়ে যাবে। তো আমি আমার দিন টেকাবো না দল টেকাবো? দিন টেকাবো। তো দিনের জন্য দিনের আল্লাহ রাসূল বলছেন সানাউল আমাল আল জিহাদ ফি সানাউল আমাল, সকল আমলের প্রত্যেকের একটা চূড়া আছে, আছে না? সবকিছুর একটা চূড়া আছে। যেমন এই বিল্ডিং এর চূড়া হলো ছাদ। আল্লাহ রাসূল বলছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ সানাউল আমাল, জিহাদ ফি সাবিলিল্লাহ হলো সকল আমলের চূড়া। আমরা জানি বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি কয়টা? 5টা। তাহলে 5টা ভিত্তি দিয়ে গিয়ে যায় নামাজ পড়া যেত? ছাদ লাগতো না? অন্তত ছাদটা হলে, ভিত্তি দিয়েছেন, এবার উপরে ছাদ না হলে এখানে বৃষ্টি তারপরে পড়বে না। তো জিহাদ ফি সাবিলিল্লাহকে বলা হয়েছে সানাউল আমাল, সকল আমলের চূড়া ছাদ। ছাদবিহীন ঘরে বাস করি, আর আপনি আমি দিন কায়েমের জন্য চিন্তা করি। আমাদের দেশে একটা বড় অপরাধ রয়েছে আমাদের আলেমদের, গণতন্ত্র হারাম, কুফরি, শিরক। কিন্তু এর বিপরীতে জিহাদ ফি সাবিলিল্লাহর গুরুত্ব, প্রস্তাবনা, প্রস্তুতি, এ ব্যাপারে কিছুই নেই। এটা বিরাট বড় একটা খেয়ানাত। বুঝতে পেরেছেন? আমাদের আলেমদের, সালাফি আলেমদের কথাই বলছি আমি। এটা আমাদের সবচেয়ে বড় খেয়ানাত। কারণ ইসলামে সব জায়গায় নেগেটিভের বিপরীতে পজিটিভ দেওয়া আছে, দেখবেন। যেমন আজকে খুতবার মধ্যে বললাম আহাল্লাহুল বাই' ওয়া হারামার রিবা। আল্লাহ রিবাকে হারাম বলার আগে বিকল্প বলেছেন। খুব ভালো করে বোঝেন, যে কয়জন মানুষ আছেন একটা কনসেপ্ট নিয়ে যান আজকে, যে ইসলামে কোনো কিছু খারাপ করার আগে ভালো দিয়েছে ইসলাম, দেন খারাপ বলেছে। না হলে যেমন দেখবেন, এমন ইউ ডোন্ট গেট আ সিঙ্গেল ভার্স ইন কোরআনুল কারীম, আপনি টোটাল কোরআনে একটা আয়াত পাবেন না আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, জাহান্নামের যাওয়ার বিভিন্ন কাজ বলেছেন, এর আগে তিনি জান্নাত বলেননি, এমন কোন আয়াত পাওয়া যাবে না। আল্লাহ যখনই কোন জিনিসটা হারাম করেছেন এর বিকল্প, যেমন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের জন্য ব্যবসা দিয়েছি, সুদ হারাম করেছি। আগে ব্যবসার কথা বললেন, পরে সুদ। আগে মুসলিমদেরকে বলতে হবে তোমরা এটাই থাকো, ওটাই যেও না। আর এই খেয়ানাতের কারণেই আজকে হাজার হাজার যুবকরা ওই গণতান্ত্রিক বিভিন্ন দলে চলে গেছে ইসলাম কায়েম করার নিমিত্তে। কারণ প্রত্যেকের তো একটা ক্ষুধা আছে, ইসলাম কায়েমের যে একটা ক্ষুধা, এটা মুমিনদের আছে। এখন আপনি যখন বৈধভাবে যেটা না পারবেন, সেটা অবৈধ কাজে লাগাবেন, অবৈধ জায়গায় যাবেন। যেমন মনে করেন একটা শরীরের জৈবিক ক্ষুধা আছে, আপনি যদি নির্ধারিত সময় বিবাহ না করেন, এটা দেখবেন কোনো না কোনো ভাবে অবৈধভাবে তার এই ক্ষুধাটা সে মিটাবে। তাহলে আমার ইসলামের দিন কায়েমের মুজাহিদদের, মুসলিমদের একটা ক্ষুধা থাকবে। কারণ আল্লাহ বারবার কোরআনে বলেছেন তো, দিন কায়েমের কথা এই ক্ষুধাটা থাকবে। যেই আপনি ক্ষুধার জন্য ব্যবস্থা না রাখবেন, সেজন্যই তো ওরা ওখানে গেছে। এই জন্য আমাদের সালাফি আলেমদের, আমি মনে করি যে জামাত ইসলাম বলি অন্যান্য ইসলামিক দলগুলোর কোনো সমালোচনা করা ততক্ষণ উচিত নয় যতক্ষণ আমাদের একটা এরকম একটা প্যাকেজ সামনে রেডি না করবো, যে বাবা এই যে এখানে এসো, এটা কেন করবা? তো ওটা করবো না তো তুমি ঘোড়ার টিম করবা, তো ঘরে বসে থাকবে, তাই না? আপনার স্পেস লাগবে না একটা? আপনি বললেন যে দিস ইজ আ গ্লাস অফ ওয়াটার, দিস ওয়াটার ইজ ডার্টি, এই পানিটা নোংরা, ডোন্ট ড্রিঙ্ক দিস ওয়াটার, তুমি এই পানি খেও না, ইউ উইল বি অ্যাফেক্টেড, তুমি আক্রান্ত হবে। নিয়ে আপনি পানি নিয়ে জব করলেন যে এটা খাওয়ার পানি না, এটা ভালো পানি না, তুমি খেও না। তো ইউ নিড টু গিভ আ সেফ ওয়াটার, আপনাকে তো একটা এক গ্লাস সেফ ওয়াটার দিতে হবে না, যে এটা খেও না, এটা খাও। কিন্তু আমাদের ব্যাপারটা হয়েছে না, এটা খাইও না, টোটালি খাইও না, না খেয়ে মরো, তাই না? আমাদের অবস্থা হয়েছে এরকম। তাহলে আমি এটা বললে আবার সমস্যা, বললেই সমস্যা, এটা আপত্তি। তো এখন মূলত দিন কায়েমে কি করতে হবে? এখন বলতে পারে খালি দাওয়াত,
আমাদের সালাফি আলেমদের অনেকে দেখবেন যে শুধু দাওয়াতই দাও, দেখবেন দেখবেন এবং বলেছে খুব দৃঢ়তার সাথে, আমি একেবারে খুব শীর্ষ আলেম তাদের দেখবেন তাদের বক্তব্য শুনলেন এটা। আচ্ছা, আপনার কি মনে হয় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের জবানের পবিত্র বাণীর চাইতে উত্তম ভাবে আর কেউ কাউকে দাওয়াত দিতে পারবে? ক্ষুধার যন্ত্রণা সহ্য করে তো বসছেন, তো বসেন একটু বুঝেন। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের চাইতে, তার বক্তব্যের চাইতে, তার দাওয়াতের চাইতে উত্তম দাওয়াত পৃথিবীর কারো দাওয়াত আর হবে? সেই মানুষের দাওয়াতে হয়নি। সেই মানুষটাকে জিহাদের ময়দানে রক্তাক্ত হতে হয়েছে, জিহাদের ময়দানে যেতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, পড়ে যেতে হয়েছে, মাথার মধ্যে কড়া ঢুকতে হয়েছে। আপনি বিস্ময়কর একটা তথ্য বলি আজাব, সূরা আহজাব পড়বেন আর সূরা বাকারা। আমি মদিনায় মসজিদে জুল কিবলাতাইনে একটা জায়গায় গিয়ে, দুইটা জায়গায় গিয়ে আমি আমার লাইফে এত বেশি চোখ দিয়ে পানি ঝরেছে যে কোথাও হয়নি। একটা হচ্ছে মসজিদে জুল কিবলাতাইনে যখন গিয়েছি, জুল কিবলাতাইন মানে হলো দুই কিবলার মসজিদ। মানে আগে তো কিছুদিন কয়েক মাস মানে বাইতুল মাকদাসের দিকে আমরা সালাত আদায় করেছি, অর্থাৎ সাহাবা আজমাইন আল্লাহ রাসূল করেছেন। তাহলে রাসূল উপরের দিকে তাকায় আর কাবা ঘরের কথা মনে পড়ে ওনার। নিজের মাতৃভূমি, একদিকে আল্লাহর ঘর, তো ওইদিকে মানে কিবলাটা, ওইদিকে সালাত পড়ার জন্য উনি অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করছেন। এই চেতনা নিয়ে উনি আকাশের দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা নাযিল করে বললেন, তোমাকে তো বারবার আকাশের দিকে তাকাতে দেখছি, তুমি এখন ঘুরে যাও। তার মানে হলো আমি ওখানে দাঁড়িয়ে যখন সালাত আদায় করছিলাম, তখন রাসূলের প্রতি, রাসূলের আল্লাহর মহব্বত, মমত্ব বোধ দেখে, বোধের কথা চিন্তা করে, আর আমরা আল্লাহ তাআলা সেই রাসূলের প্রতি আমাদের মহব্বত করতে বলেছিলেন, তার আদর্শ মানতে বলেছিলেন। কোথায় আমরা? আল্লাহ তাআলা বলতে পারতেন যে তুমি জোহর করছো বা আসর করছো, মাগরিব থেকে তুমি কাবা ঘরের দিকে পড়ো, সেটা না বলে বলেন তুমি নগদে ফিরে যাও। 2 রাকাত পড়েছেন, বাকি 2 রাকাত ফিরিয়ে দেওয়া হলো। মানে একই সালাতে দুইটা কিবলা। বিস্ময়কর একটা ব্যাপার, মানে রাসূলের প্রতি আল্লাহর ভালোবাসা। এরপরে দেখেন সূরা আহজাব পড়েন, 56 থেকে 60 আয়াত পড়েন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে একদিন দাওয়াত দিয়েছেন রাতে, সাহাবারা খেয়ে, রাসূলের ঘর তো যাইতে মন চায় না, বসে আছেন, গল্প করছে, একে অপরের কথা বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার এক পর্যায়ে মনে করছেন যে সাহাবারা খেলো, চলে যেত, রেস্ট করতাম, বা তো ঘর ছোট বুঝেনি, তো এটা আল্লাহ লেগে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কোরআন আয়াত নাযিল করছেন, সাহাবারা রাসূলের গৃহে যখন প্রবেশ করবে, তোমাদের কাজ শেষ হয়ে গেলে দ্রুত প্রস্থান করবে, কারণ এটা রাসূলকে কষ্ট দেয়। রাসূল তোমাদের বলতে লজ্জাবোধ করলো, আল্লাহর লজ্জা নেই সত্য প্রকাশ করতে। তার মানে রাসূল এতটুকু, মানে এমন না যে সাহাবাদের উপর তিনি বিরক্ত, তিনি একটু চিন্তা করেছেন আল্লাহ তার মূল্যায়ন। আবু লাহাব, আল্লাহ রাসূল যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আরবদের ডেকে যখন বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। আবু লাহাব তখন পাথর উঁচু করলো এবং ধ্বংসের জন্য বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বললে আর এতদিন 600 বছর 800 বছর আল্লাহর সাথে তারা শিরিক করলো, কাবা ঘরে মূর্তি রাখলো, শিরিক করলো। সবচেয়ে বড় অপরাধ তো শিরিক করা, না নাকি বলেন আপনারা? শিরিক করা না? এতদিন বছরের পর বছর ওরা শিরিক করছে কাবা ঘরের পাশে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সত্য কথা বলছেন। আল্লাহ ওদের শিরিক করাকে মেনে নিলেন, কিন্তু যেই আবু লাহাব আল্লাহ রাসূলকে বললো তুমি ধ্বংস হও, সাথে সাথে আল্লাহ রেগে গেছে। তুমি রাসূলকে বললে, নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওরা দিল একটা গালি, আল্লাহ 5টা দিয়ে দিলেন। আমার রাসূল ধ্বংস হবে মানে তুই ধ্বংস, তোর সন্তান সন্ততি কাজে আসবে না, তোর অর্জিত ধন সম্পদ কিছু কাজে আসবে না। মানে ওদের বক্তব্য একটা, আল্লাহ আঘাত একাধিক। মানে জামানার পায়গম্বরকে কিছু বললে উনি মেনে নিতে পারছেন না। দেখেন, অথচ সেই নবী যে জিহাদের ময়দানে মাথার মধ্যে লোহার করাত ঢুকে যাবে, এটা আল্লাহ জানতেন না? আপনার কি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে রক্ত ঝরবে, এটা উনি জানতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে বিভিন্ন অংশে আঘাত করা হবে, এটা আল্লাহ জানতেন না? আল্লাহ কি সামনের কথা জানেন না? এটাকে আল্লাহ কেমনে মেনে নিলেন? রাসূলের সামান্য একটু মনের ইচ্ছা
আল্লাহ মানতে পারছেন না, কিন্তু শরীরে রক্ত ঝরাকে মেনে নিলেন, কারণ আল্লাহ চাইলেন যে রক্ত ঝরুক। এই রক্ত ঝরার মধ্যেই ওনার কল্যাণ আছে, এই রক্ত ঝরার মধ্যেই কল্যাণ আছে, মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরস্কার আছে। আল্লাহ তাই পাঠিয়ে দিলেন, যাও ঝরাও রক্ত, কোনো কষ্ট। কিন্তু আজ এই সুন্নাহ পালন করার সুযোগ কোথায় আপনার? এই সুযোগ নাই, যে কারণে আজকে দিন কায়েমের কোনো প্রচেষ্টা আসলে আমাদের নাই। শুধু একটা দিয়ে দিন কায়েমের প্রচেষ্টা যারা করছে, আমি বলবো তারা শরিয়ত লঙ্ঘন করছে। শরিয়ত লঙ্ঘনের জন্য একটা বাইক বা সাইকেলের দুইটা চাকা, মোটর সাইকেলের, আপনি যদি একটা চাকা স্বর্ণ দিয়ে বানান, ডায়মন্ড দেন, 10,000 টাকা খরচ না করে 10 কোটি টাকা খরচ করেন, যেন আমি এক চাকায় বাইক চালাবো, দুই চাকা করতে 20,000 টাকা, আমি তো এখানে 5 কোটি টাকা খরচ করছি, স্বর্ণ দিয়ে বানাইছি পুরো চাকা, তো বাইক চালাতে পারবেন? দাওয়াত এবং জিহাদ দুইটাই লাগবে দিনের জন্য। এই দুইটাই একটু কম দাম হলে হবে, কিন্তু একটা অনেক দামি বানালেন আর একটা একেবারে স্থগিত। আপনি দিন কায়েমের ব্যাপারে সবচেয়ে বড় ধোঁকাবাজ, প্রতারক। এই সত্য কথা বলে গেলাম, এই সত্যের জন্য যেহেতু আবার আপনারা করছেন, কি বলে, ভিডিও করলেন, এই সত্যের জন্য আবার কতটা মাসুল দেওয়া লাগবে জানি না। কাফেরদের কাছে দেওয়া লাগবে তো লাগছেই, মুসলমানদের কাছে দিতে হয় আমার মাসুল, মুসলমানদের কাছে। কিন্তু সত্য কথা এটাই যা আপনাকে আমি বলে গেলাম। এর বাইরে আমাদের পূর্ববর্তী নবী রাসূলগণের দিকে তাকান, তাদের দিন তাদের চাইতে, নবী রাসূলদের চাইতে উত্তম কালাম আর কারো জানা ছিল না, কিন্তু তাদের দিন কায়েম হয় নাই তাদের জিহাদ ফিসাবিলিল্লাহ ছাড়া। আমাদের দিনেও কায়েম হবে না জিহাদ ফিসাবিলিল্লাহ ছাড়া। তাদের জিহাদ ফিসাবিলিল্লাহ যাদের ধর্মের নেই, আমি তাদের ধর্মে আমিও নেই। জিহাদ এখন ব্যাপার হচ্ছে এদের কথা এদের কাছে, এদের কথা বাদ দেন, আমি দিনের কথা বললাম, ওদের কথা আপনি কেন শুনবেন? তাই না? আমরা কিভাবে দিন কায়েম করব, ওরা কিভাবে দিন কায়েম করবে, সেভাবে কি আমাদের শুনতে হবে? না, এটা ধোঁকা, অবশ্যই ধোঁকা। বরং আপনি কোন গণতন্ত্রের মধ্যে ঢুকলে আপনি কিছু পরিবর্তন করতে পারবেন না, আপনাকেই পরিবর্তন করে ফেলা হবে। কারণ কি জানেন? আপনার পাশে যখন একজন নারীকে দাঁড়াই করাই দেওয়া হবে, তখন আপনার ঈমানের স্তর আস্তে আস্তে কমে যাবে। আপনি বলবেন যে না আমি করবো, হ্যাঁ করবেন, এটা আপনার জজবা ঠিক আছে, কিন্তু এর মধ্যে এমন কিছু নোংরামি আছে। যেমন গতকালকে আমি আজকে রাতে আমি একটা নিউজ দিচ্ছিলাম, মানে মামুনুল হক সাহেবের, হ্যাঁ, উনি তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একজন আলেম, খুব ভালো, আমারও পছন্দ হয়। এখানে ভদ্রলোকের কাছে আমি হঠাৎ করে দেখি নির্বাচন করেছিলাম, হঠাৎ করে এক মহিলা তার সামনে এসে দাঁড়িয়েছে। তো মহিলা মানে বেপর্দা একটা মহিলা, সে একবার মাইক নিয়ে তার সামনে দাঁড়িয়েছে, এখন তাকে সে কথা বলতে বাধ্য। এই জায়গায় যদি কোনো একটা মহিলা আছে, আমি একটা ধমক দেবো, ওই চাও বলবো না? আপনারাও বলবেন, হ্যাঁ, কারণ এখানে এই পরিবেশে মহিলা আসতে পারে না। আমার এখানে এসে কোনো একটা মহিলা বেপর্দা আসবে এই জায়গায়, এমনকি বোরখা পরেও এখানে আসতে লজ্জাবোধ করবে, বলবে যে এখানে এতগুলো পুরুষ আছে আমি যাবো না। এটা একটা পরিবেশ, কিন্তু গণতান্ত্রিক পরিবেশটাই হলো এটা। হ্যাঁ বাবা, এখন তার সামনে এসে কথা বলছে, সে তার দিকে তাকাচ্ছে, কথা বলছে, ইমান নিয়ে কি হয়ে যাচ্ছে, নেমে যাচ্ছে। তখন আস্তে আস্তে সবকিছু এরকম গা সওয়া হয়ে যায়। এই অপরাধের মধ্যে থাকতে থাকতে কি হয় জানেন? গা সওয়া হয়ে যায়। একটা ইঁদুর মারা ঘরের মধ্যে আপনি 2-3 দিন আছেন, আপনার কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না। হঠাৎ করে কেউ ঢুকলে দেখবেন সে পচার গন্ধ, ওখানে থাকতে পারবেন, আপনার সওয়া হয়ে গেছে, গা সওয়া হয়ে গেছে। কেমন? যে কারণে আমাদের ঢাকার ওই ট্যানারির মোড় দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে যেতাম, মোহাম্মদপুরে থাকতাম, বিশ্ববিদ্যালয়ে যেতাম ওই সাইড দিয়ে। একটু ওই সময় এরশাদ সাহেব নতুন রাস্তা করেছে, তো ওই জায়গায় ট্যানারি গুলো ওই হাজারিবাগ, তারপর ওই লেভেলে ছিল। এখন আমি ওইখান দিয়ে যাই, প্রথমে কয়েকবার ওই সাইড দিয়ে গিয়েছি, তো আমার বমি করেছে একদিন, মানে এত দুর্গন্ধ, নাক চেপে ধরলো, ওই চামড়ার যে দুর্গন্ধ ট্যানারি, এটা মানে নাকে চলে আসে। তো এভাবে আমি দ্বিতীয় দিন মনে করলাম যাবো না, তারপর ওই পাশ দিয়ে যেতে অনেক জ্যাম, 2 ঘন্টা লেগে যায়, এখানে গেলে 30 মিনিটে যাওয়া যায়। তো আমি 1.5 ঘন্টা বাঁচানোর জন্য আমি এই সাইড দিয়ে যাওয়ার, তারপরে ওই চেপে চেপে যেতাম। তো যেতে যেতে 1-2 মাস পরে দেখা গেল যে আমার আর নাক চাপা লাগে না, সিম্পল, আমার আর গন্ধ লাগে না, লাগে কিন্তু সমস্যা হয় না। তো একদিন আমার আম্মা আসছে, আমার বিশ্ববিদ্যালয়ে দেখবে, আম্মা বোন, ওদেরকে আমি নিয়ে এসেছি যে ওই সাইডে নিয়ে যাবো।
এখন ওরা দুর্গন্ধে নাকটা চেপে, আমি চিন্তা করলাম যে না, এখন তো মনে হয় এত গন্ধ নাই, কিন্তু এরা এত গন্ধ কেমনে পাচ্ছে। তখন আমার আম্মা বলতেছে, আমি বললাম না, আমি প্রথমে যখন আসছিলাম তখন গন্ধটা খুব বিকট ছিল, কিন্তু এখন তো নাই, তো আপনাদের এখনো গন্ধ লাগে। তো বলছে না বাবা, এই গন্ধের সাথে তুমি অ্যাডজাস্ট হয়ে গেছো, এই জন্য তোমার এটা সমস্যা হয় না। কারণ মা ওখানে লোকজন দেখিয়ে বলছে, দেখো ওখানে যারা কাজ করছে ওদের নাক বাঁধা নেই, কিছু নেই, কোনো প্রবলেম নেই ওদের, কিন্তু তুমি বাহির থেকে একজন এখানে ওনার নাক দাও, বাঁচতে পারবে না, টিকতে পারবে না। দিস ইজ দা ডিরেক্ট এক্সাম্পল। এটা সরাসরি উদাহরণ আমার জীবন থেকে দিলাম আপনাকে, যে আপনি যখন একটা কুফুরি এনভায়রনমেন্টে চলে যাবেন, ওই এনভায়রনমেন্ট আপনি গাছাওয়া হয়ে যাবে, তখন আপনি আস্তে আস্তে ইসলামী যে জজবাটাই একদিন হারিয়ে যাবে। আপনি যে জিহাদি জজবা যেটা এখন বললেন, ওখানে গিয়ে কায়েম করবেন, ওখানে গিয়ে ওইটাই আপনার এই জজবাটা ধ্বংস করে দেবে। না, তুমি ওটার মধ্যে অ্যাডজাস্ট হয়েছে, তখন আবার এদিকে আসলে বেটা তো জঙ্গি, আপনি আলেম হয়ে এর বলবেন জঙ্গি, কারণ এইটাই আপনার কাছে দুর্গন্ধ লাগবে, ওইটাই সুগন্ধ। এই জন্য এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনাদের আজকে বলে গেলাম, এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই জন্য মাছের জন্য যেমন পানি জরুরি, ইমানদারদের জন্য ইমানি পরিবেশ জরুরি। আর গণতান্ত্রিক পরিবেশ কখনোই ইমানি পরিবেশ নয়, কারণ ইমান পরিপন্থী পরিবেশ। এই জন্য আপনার ইমানি পরিবেশ। জি, অনেক লম্বা হয়ে গেল প্রশ্ন। জি, দেখুন সূরা নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন 2 দিয়ে, 2, 3, 4, তারপরে নেমেছেন 1। আল্লাহ, এটা আল্লাহর বিধান। এখন আপনি একটা করে সন্তুষ্ট থাকেন, ইটস গুড, এটা নো প্রবলেম। কিন্তু যখন আপনি অথবা আপনার স্ত্রী অথবা কেউ যদি, আমি মনে করি বাংলাদেশের পার্সপেক্টিভে একটা করা এ কারণে উত্তম যে আমাদের দেশের নারীরা কোনোভাবেই এটা মানে না, না মেনে এক পর্যায়ে এসে মুশরিক হয়ে যায়। এই জন্য ওকে মুশরিক থেকে হয় ঠেকানো, নাহলে আগে বুঝানো, তারপর এখানে আসা। না হলে আপনার দ্বিতীয় বিয়ের কারণে আপনার স্ত্রী মুশরিক হয়ে যেতে পারে। কারণ আল্লাহ সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন 9 নম্বর আয়াতে যে তোমরা আমার নাজিলকৃত কোনো বিধান অপছন্দ করবা, তোমাদের সব আমল আমি ধ্বংস করে দেবো। তবে এটা শিরকের পর্যায়ভুক্ত। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে পার্সপেক্টিভে দ্বিতীয় বিয়ে না করাই ভালো। এই জন্য ভালো যে আপনি আপনার বন্ধু দ্বিতীয় বিয়ে করলে হ্যাঁ তাকে ট্রল করে, কিন্তু প্রেম করবে, অবৈধ প্রেম করবে, সে ঠিক আছে, ঘুরতে যাবে সেও ঠিক আছে, শালীর সাথে গল্প করবে বসে বসে এও ঠিক আছে, কিন্তু দ্বিতীয় বিয়ে করে আরে ওর তো চরিত্র ঠিক নেই। ঠিক এইভাবে বলতে শুনেছি। কেন? দ্বিতীয় বিয়ে করছে। যেমন একজন আলেম আমারে বলতেছে একদিন, আপনি মুফতি কাজী ইব্রাহিমের সাথে ঘুরেন, মানে যখন ওনার সাথে আমি একসাথে গবেষণা করতাম, এখন উনি একদিকে বেশি ঝুঁকে পড়েছে, তো দীর্ঘ একটা সময় গেছে, ওনারও একটা স্বর্ণ সময় যে উনি সালাফি মানহাজের উপরে চেষ্টা করতেন, একসাথে কাজ করতাম। তো একজন বললো যে আপনি মুফতি কাজী ইব্রাহিমের সাথে ঘুরেন, ওনার তো চরিত্র ঠিক নেই। আমরা কেন? উনি তো বউ করে জানেন 60টা। দেখেন কত বড় ননসেন্স, আলেম মানুষ তো চরিত্র ঠিক নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তার মানে এদেশে আলেমরাও মনে করে একাধিক বিয়ে মানে সে নারী লোভী। নাউজুবিল্লাহ। এখন তার চরিত্র ঠেকানোর জন্য সে যদি বিয়ে করে, করতেই পারে। এটা বাংলাদেশের পার্সপেক্টিভে এত বাজে অবস্থায় চলে গেছে যে মুশরিক হয়ে যেতে পারে। এই জন্য আমার মনে হয় যে দ্বিতীয় বিয়ে না করা উচিত, যে অপরকে কাফের থেকে ঠেকানো, আপনার স্ত্রীকে কাফের থেকে ঠেকানো, আর তাকে বোঝানো। আলেমদের উচিত যে এই বিধানগুলো বোঝানো। হ্যাঁ, তোমার স্ত্রী না করুক সে তুমি বুঝিয়ে রাখো, কিন্তু এটাকে অপছন্দ করা, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, যারা করে তাদেরকে তুচ্ছ করা, এই মানুষগুলো মূলত মুশরিক হয়ে যায় আল্লাহর বিধানকে অপছন্দ করে। যে কারণে আমাদের উচিত হবে মা বোনদেরকে বোঝানো, এ ব্যাপারে বারবার আলোচনা করা, পড়ানো, যে তোমরা পড়ো, তোমরা বুঝো, দিন বুঝো। আশা করি বুঝতে পেরেছেন, খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট এটা। জি হ্যাঁ, আর কারো প্রশ্ন থাকলে নাহলে আমরা শেষ করবো। হ্যাঁ,
জোড়ায় একামাত বলে একেবারে কি ব্যাপার সিঙ্গেল ও। কিছু কিছু হাদিসে মূলত বিশুদ্ধ হাদিস হলো একামাত সিঙ্গেল লাগে, একটা করে দেওয়া। তো যদি কেউ দ্বিতীয় একামাত দেয়, একটা হাদিস রয়েছে, হাদিসটা হাসান লিগাইরি পর্যায়ে চলে মোটামুটি আর কি। তবে অধিকতর বিশুদ্ধ হলো ডাবল একামাত। হ্যাঁ, না না, অসুবিধা নেই। না, আপনি যে অবস্থায় ইমাম সাহেবকে পাবেন মিশকাতুল মাসাবি হাদিস অনুযায়ী আপনাকে ওই অবস্থায় ইমামের সাথে সাথে খেতে হবে। তাকবীর না, তাকবীর তাহরিমা করে তারপরে আপনি সরাসরি রুকুতে চলে যাবেন, এরপরে সানা পরে পড়ে নেবেন। তাকবীর তাহরিমা দিয়ে সরাসরি ইমামকে যে অবস্থায়, রুকুতে গেলে রুকু, সাজদায় গেলে সাজদা, শেষ বৈঠকে বেড়ে তাৎক্ষণিকভাবে শেষ বৈঠকে চলে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, একবার আমরা বেঁধে তারপরে যেতে হবে। জি জি। হ্যাঁ, রুকু পেলে রাকাত গণ্য হবে হবে হবে, শতভাগ হবে। বাংলাদেশের কয়েকটা গুরুত্বপূর্ণ সালাতের কিতাবে এটার পুরো বিপরীত বলা আছে, তাদেরকে তওবা করতে বলবো আমরা। তারা হাদিসের চেয়ে বেশি বুঝে গেছে, আমরা যে আহলে হাদিসদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দুইটা কিতাব আছে যেখানে রুকু পেলে রাকাতকে একদম ধুয়ে দেওয়া হয়েছে, না হবে না। অথচ তিরমিজি থেকে মিশকাতের বিশুদ্ধ হাদিস হলো রুকু পেলে রাকাত হবে। এখন আপনি বলবেন যে না সূরা ফাতিহা, ওরা তার সেটাই যুক্তি দিয়েছে যে সূরা ফাতিহা ওয়াজিব, ফরজ, তাহলে রুকু পেলে তো সূরা ফাতিহা হলো না, তাহলে কিভাবে রাকাত হলো? প্রশ্ন থেকে যায়। তো যেখানে হাদিস বলছে রুকু পেলে রাকাত হবে, সেখানে প্রশ্ন উত্থাপন করা জায়েজ নয়। এখন ব্যাপার হলো যে তাহলে কেন? প্রত্যেক জায়গায় কিছু এমার্জেন্সি পিরিয়ড থাকে। এমার্জেন্সি পিরিয়ড বুঝেন তো? জরুরি অবস্থা, এটা হলো জরুরি অবস্থা। জরুরি অবস্থায় অনেক মৌলিক বিধানও কি স্থগিত থাকে, থাকে না? তা এটা রুকু হলো জরুরি অবস্থা, আপনি তো নিয়মিত এটা করতে পারবেন না যে প্রতিদিন এসে রুকু ধরবেন, পারবেন না। জরুরি হঠাৎ করে যদি আপনি একটা সময় রুকু পেয়ে যান, তখন এটা জরুরি অবস্থা। এই সময় আপনার মৌলিক বিধান স্থগিত করে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই করেছেন, তার মানে আল্লাহর মাধ্যমেই তিনি করেছেন, আল্লাহর আদেশে। তাহলে আপনি আবার নতুন করে অন্য হাদিস দিয়ে এই হাদিসটাকে রদ করতে যাওয়ার কোনো সুযোগ নেই, যেটা এটাও বিশুদ্ধ হাদিস। রুকু পেলে রাকাত পাওয়ার হাদিসও শুদ্ধ, আবার লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হলো না, এটাও হাদিস শুদ্ধ। তাহলে দুই সত্য কি টক্কর লাগবে? কি বলেন? দুই সত্য কি সংঘর্ষ? না, দুই সত্য সংঘর্ষ না। তাহলে এটার সমাধান কি? ওটা হচ্ছে জরুরি অবস্থা। যেমন জরুরি অবস্থা যদি বাংলাদেশে ঘোষণা করা হয়, আমাদের অনেক মৌলিক সংবিধানের মৌলিক অধিকারও স্থগিত থাকবে। মৌলিক অধিকার মানে কি? ম্যান্ডেটরি বিধান, ম্যান্ডেটরি বিধানও স্থগিত হয়। তাহলে এই জন্য এটাও জেনে রাখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সূরা ফাতিহা পড়া ওয়াজিব করেছেন, তিনি আবার রুকু পেলে রাকাত পাওয়াটাকে বৈধতা দিয়েছেন। তাহলে বোঝা গেল এটা জরুরি অবস্থা। জরুরি অবস্থায় কিছু মৌলিক বিধান স্থগিত থাকতে পারে, এটা আল্লাহ রাসূল করেছেন। কিন্তু স্বাভাবিকভাবে আপনি সুযোগ আছে সূরা ফাতিহা পড়লেন না, তাহলে আপনার হবে না। কিন্তু এখানে আপনার সুযোগ নাই, তাই পড়েননি, তাহলে হবে। যেমন কিয়াম করা ফরজ না? সালাতে কিয়াম করা, দাঁড়ানো, এই দাঁড়ানো, এটা কি ফরজ কিনা? কিন্তু কখনো কখনো এই ফরজ স্থগিত করার সুযোগ আছে কিনা? তারপর সালাত হবে না? আপনি অসুস্থ, বসে সালাত করলে সালাত হবে না? তাহলে আপনি তো দাঁড়ালেন না, ফরজ চলে গেল, তাই কি হলো? এটা জরুরি অবস্থা। এটা কি জরুরি অবস্থা? আবার বসতেও পারছে না, শুয়েও যদি সালাত করেন সালাত হবে না? হবে। এটা কি জরুরি অবস্থা। জরুরি অবস্থা অনেক কিছু স্থগিত থাকতে পারে, ঠিক রুকুটাও মুক্তাদির জরুরি অবস্থা। এখানে সূরা ফাতিহা না পড়লেও তার সালাত কাউন্টেবল হবে। তিরমিজি থেকে মিশকাতে 305 পৃষ্ঠার 17 নম্বর লাইনের হাদিস, রুকু পেলে রাকাত হবে। তারপর আবার দেখা যায় যখন যখন তাশাহুদ করা হয়, তাশাহুদ আমরা পুরো করতে পারি না, আমরা তাশাহুদটা পড়ে কিয়াম করতে পারি না।
ওনাদের একটু লেট করতে হয় আর কি, তাসাহুদটাকে পুরো শেষ করার। আবার দাঁড়িয়ে আবার ওদিকে কাছে রুকুতে চলে গেলাম, আবার ওদিকেও দেখি কালকে পুরো শেষ করতে। মানে আমরা আমরা তো খুব ধীরে করে তাহলে সহি শুদ্ধভাবে করার চেষ্টা করি সূরা ফাতিহা। এক্ষেত্রে তাসাহুদ আর সূরা ফাতিহা নিয়ে আমরা একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশনে পড়ে যাই। তো আবার দেখা যায় ওনারাও এটা লক্ষ্য করে, আবার আমাদেরকে ছাড়াদের নাই, আমরা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এটা বোঝাতে ওনারা বলা যেটা নেই ওনাদের মুখে কিছুই পড়া লাগবে না, ওনাদের ইয়াতে হ্যাঁ হ্যাঁ কিছুই পড়া লাগবে না, ওরা পড়া কেন ওনারা তাড়াতাড়ি করে আমরা যাতে পড়তে না পারি। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য খুব ভয়ানক একটা বিস্ময়কর ভয়ানক একটা আয়াত এটা। মুসল্লিদের জন্য ওয়াইল নাও জাহান্নাম। এই মুসল্লি যারা তাদের সালাতে উদাসীন, আমি ইমাম হলে আমার মুক্তাদির ব্যাপারে আমার উদাসীনতা চলবে না। তো এই উদাসীন মানুষদের থেকে সালাত আদায় না করে আমাদের বিকল্প ব্যবস্থা আমাদের সার্চ করতে হবে। বর্তমান যে যুগটা ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে, যা শুনলে আপনি অবাক হবেন। যে যুগে আপনি আছেন এই যুগ নিয়ে আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন। উতবা ইবনে গাজওয়া এই হাদিস বর্ণনা করেছেন, বলেছেন ইন্না মিন আরাইকুম জামানা সাবরিল লিল মুতামাসসিকি ফিহি 50 শাহীদাম মিনকুম ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মিনহুম ক্বালা লা বাল মিনকুম ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মিনহুম ক্বালা লা বাল মিনকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মিনহুম ক্বালা লা বাল মিনকুম। তিনি বলছেন সাহাবারা, তোমাদের পরে আমার উম্মতের জন্য একটা কঠিন জামানা আসছে, সবরের জামানা। সেই সময় এত সবর হবে, এই জামানাটা কঠিন হবে তাদের জন্য। এই কঠিনত্বের মধ্যে আমার সুন্নাতের উপর টিকে থাকবে যদি, তাহলে তোমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলে, নিহত হলে আল্লাহ তোমাদেরকে যত নেকি দান করেন, আমার ওই জামানার একজন উম্মতকে আমার নীতির উপর থাকার কারণে এত নেকি দান করবে। তার মানে বোঝা গেল যে এই জামানায় বিশুদ্ধতার এতটাই আকাল পড়বে যে রক্তাক্ত, হাত কাটা, পা কাটা, জীবন বিলিয়ে দেওয়া, সম্পদ বিলিয়ে দিয়ে সাহাবারা 50 জন যে নেকি পেয়ে গেছেন, তার চাইতে বেশি নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, একজনের না 50 জনের চাইতে। তাহলে এটা আপনার কাছে এত সহজ মনে করার সুযোগ নেই, কারণ আপনি ওখানে সালাত পড়তে পারবেন না, আপনাকে 2 কিলোমিটার দূরে হয়তো যে সালাত আদায় করতে যেতে হবে, 3 কিলোমিটার দূরে হয়তো আপনাকে হাঁটতে হাঁটতে যেতে হবে। মানে আপনার বিশুদ্ধ আমল আকীদা করা আপনার জন্য এত যতটা কঠিন, আবার ততটা আবার কেন বললেন আল্লাহ রাসূল? আপনার ঘরের দুয়ারে যদি এটা পাইতেন, যেভাবে আমরা আজকে পড়লাম, আপনি সবকিছু করতে পারলেন, এটা যদি আপনার ঘরের পাশের দুয়ারে যদি পাইতেন, তাহলে আপনার এই জায়গায় এত কষ্ট করে এখানে আসতে হতো না, তাই না? আপনি যদি আপনার ঘরের দুয়ারে আপনার আলেমকে যদি পাইতেন, তাহলে আমার ঢাকা থেকে ডেকে নিয়ে আসতে হইতো না, 200-400 কিলোমিটার দূরে এসে আমার দিনের ব্যাপারে আলোচনা করতে হতো না। তার মানে এত কঠিন, বিশুদ্ধ ইলম এত কম মানুষের কাছে থাকবে, বিশুদ্ধ আমল এত কম মানুষের কাছে থাকবে, আর বিশুদ্ধ আমল করার এত কঠিন হবে। তাই তো এতটা নাকি আপনাকে দেওয়া হবে। যে কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারা এইগুলো দেখে নিজেদের মন খারাপ না করে বরং আপনারা বিকল্প বিশুদ্ধ আমল করার জন্য একটু হার্ড ওয়ার্ক করুন, একটু পরিশ্রম করলেই আল্লাহ আপনাকে বারাকা দিয়ে দিবেন। এবং কিছু ত্যাগ করুন, এরকম মসজিদ নির্মাণ করুন, এমন প্রতিষ্ঠান নির্মাণ করুন, যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন তাদেরকে ব্যয় করুন, আল্লাহ আপনাকে দিবে, ওয়াদা দিয়েছেন। সহিহুল জামে 2234 নম্বর হাদিস যে 50 জন রক্তাক্ত নিহত সাহাবা শহীদ হয়েছে, এই মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন। কেন? যে ইন্নামিকা আরাইকুম জামানা সাবরিল লিল মুতামাসসিকি ফিহি 50 শাহীদান মিনকুম, আমার সুন্নাহ, আমার বিশুদ্ধতার উপরে ওরা অটল ছিল, অবিচল ছিল, নড়ে যায়নি, কোনো কিছু ওদেরকে দমাতে পারে। এই জন্য এটা আমাদের চেষ্টা করতে হবে। তো আজকে অনেক হয়ে গেল, আপনারা ক্ষুধার্ত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। এখনো দিব, ধৈর্য আছে এখনো? অনেক জায়গায় পরে 6টায় জামাত আযান দেয়, আবার আল্লাহ লোকটা আযান দেয় পছন্দ আল্লাহ লোক 15 মিনিট করে আযান দেয়, যেমন আমি সাউন্ড পাই, ঠিক এটা আমি ওদের সাথে তো আযানের সাথে তো আমি পারবো না। এখন আসর পরে আখিরি হবে, আমি কি করি, কি করতে হয়? আমাদের জন্য জামাত ওয়াজিব। জামাত এটা বিরাট একটা বিপদ, এখানে ফতোয়া দেওয়াটাও খুবই বিপদের। কারণ সূরা বাকারা 43 আয়াতে এই শব্দ ব্যবহার হয়েছে।
রুকুকারীদের সাথে রুকু করতে আদেশ করা হয়েছে, মানে জামাত সালাত আদায়। মানে জামাত তরক করাটাও একটা বড় অপরাধ, গুনাহ। আবার আওয়ালক্ত মেরে দেওয়াটাও ইচ্ছাকৃত, এটাও গুনাহ। তো দুই গুনার মধ্যে একটু কম গুনাহ হলো আওয়ালক্ত ছেড়ে দেওয়া জামাত। তবে চেষ্টা করা উচিত দ্রুত তার যেখানে দ্রুত সালাত আদায় হয় আওয়ালক্তে সেখানে যাওয়া, সর্বোচ্চ আগ্রহ। এটা যদি অনেক চেষ্টার পরে না হয় তাহলে উচিত হলো যে ছোট গুনাহটা মেনে নেওয়া। ইচ্ছাকৃত ভাবে সালাত যে লেটে পড়া হয় এটা কিন্তু গুনাহ। তবে জামাতে পড়ার চেয়ে কম গুনাহ, জামাত তরক করার চেয়ে কম গুনাহ। এই জন্য জামাত ত্যাগ করা যাবে না, জামাত করতে হবে। তবে এখান থেকে চেষ্টা করতে হবে আওয়াল ওয়াক্তে যে কোনো মূল্যে আওয়াল ওয়াক্তকে ধরে রাখতে। বুখারী 5970 নম্বর হাদিস, আমাদের আহাব্বু ইলাল্লাহ ওয়া লা সালাত আলাইহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহ রাসূল বলেছেন আওয়াল ওয়াক্তে সালাত পড়া। বুখারী 5970 নম্বর হাদিস। ফজরের দাবারে বলতেছিলাম যদি জামাত উত্তর দিতে যায় তার আওয়াজ চলে গেলে সন্তুষ্টির বাড়িতে থাকতে পারলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো ওই সাজেস্ট করলাম যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে মসজিদে অথবা নিজের একটা মসজিদ কায়েম করা, জামাত কায়েম করা। যদি সময় পায় পাশে মসজিদ থেকে যায় একটা চলবে, হ্যাঁ সেটাও করতে পারে। এই পদ্ধতি এই আওয়াল ওয়াক্তে সালাত আদায় করুন, এরপরে জামাতটাও আদায় করুন, তাহলে দুইটা আদায় হয়ে গেল। সন্তুষ্টির বাড়িতে থাকতে পারলো। হ্যাঁ, দুইটা ওয়াজিব আদায় হয়ে গেল। তো আল্লাহ তাআলা ভালো রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।